প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। গণিত বিষয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের 9.2 যে অনুশীলনী আছে তার 25 নম্বর সমস্যাটা আমরা সমাধান করব। সমস্যাটা কি আগে দেখে নেই। দেখো কি লিখেছে, সমাধান করো। সমাধান করতে বলেছে, তাই না? তাহলে কি সমাধান করতে বলছে? 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এইটা সমাধান করতে বলছে কখন? যখন থিটা সূক্ষ্মকোণ, থিটার মানটা বের করব। থিটা সূক্ষ্মকোণ হলে পরে যে মানটা হবে সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। শুরু করার পূর্বে একটা কথা তোমাদের নিশ্চয় মনে আছে, আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে। কী হবে তাতে? তাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমরা সেটা পেয়ে যাবে। আর সেই সাথে কিন্তু শেয়ারও করবে। কেন শেয়ার করবে? কারণ তোমার বন্ধুবান্ধবেরও কিন্তু এই সমস্যাটা নিয়ে তারা সমস্যায় পড়তে পারে, এই জন্য শেয়ার করে রাখবে। তারাও দেখবে, তারাও শিখতে পারবে। তো শুরু করি আমরা সমাধান। সমাধান করার সময় আমরা আগে এটা তুলে নেব। 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এইটা আমরা তুলে নিলাম। এখন দেখো, এইটা যখন সমাধান করতে যাব, এইখানে সাইন স্কোয়ার থিটা আছে, এইখানে কস থিটা আছে। দুইটা দুই রকম আছে, আমরা একরকম বানিয়ে নেব। কিভাবে? সূত্রের সাহায্যে। সাইন স্কোয়ার বা কস স্কোয়ার সূত্র, আমরা কিন্তু এরকম একটা সূত্র পারি। দেখো একটু দেখিয়ে দিচ্ছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। জানো না তোমরা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে তুমি ইচ্ছা করলে সাইন স্কোয়ার থিটাটা এইভাবে বের করতে পারো, 1 মাইনাস কস স্কোয়ার ওই পাশে নিয়ে কস স্কোয়ার থিটা। এটা আরেকটা ফর্মুলা বা সূত্র হয়ে গেল। এরপরে তুমি যদি মনে করো যে না, আমি কস স্কোয়ারের সূত্র এখান থেকে বের করব, তখন হবে 1 মাইনাস কে সাইন স্কোয়ার থিটা। দেখো, এই একটা থেকে আমাদের এই 3টা সূত্র আছে। এই 3টা সূত্র আমি এখানে যেটা ব্যবহার করা যায় সেটা করব। কীভাবে করবো একটু খেয়াল করো। এখানে সাইন স্কোয়ারে তুমি কজ বানিয়ে নিতে পারো, তাহলে সবগুলো কজ হবে। অথবা কজের যদি তুমি সাইন বানাও তাহলে সবগুলো সাইন হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কজের মধ্যে স্কোয়ার নাই, সাইনের মধ্যে স্কোয়ার আছে। এবং সূত্রগুলো কিন্তু সব স্কোয়ার বিশিষ্ট, তাই না? এখানে সাইন কজ সবগুলোর মধ্যে স্কোয়ার আছে। তাহলে আমি ইচ্ছা করলে এই সাইন স্কোয়ারে এখানকার এই ফর্মুলাটা ব্যবহার করে আমি কজ স্কোয়ার বানাতে পারবো। বাট এই কস থিটাকে কিন্তু এই সূত্র ব্যবহার করে আমি সাইন বানাতে পারবো না। কেন? কস থিটার কোনো ফর্মুলা এখানে নেই, আছে কজ স্কোয়ারের আছে। এই জন্য আমরা বাধ্য হয়েই কি করব, এই সাইন স্কোয়ারকে আমরা কজ স্কোয়ার বানিয়ে নেব। কিভাবে? দেখো, ওই যে ওইখানে যে সূত্রটা আছে খেয়াল করে দেখো, সাইন স্কোয়ার সমান কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে 2 লিখবো, লিখে ব্র্যাকেট দিয়ে এখানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখে দেব। ঠিক আছে, শেষ হলো এটাই। দেখো সাইন স্কোয়ার যা, এটা লিখে দিলাম। এরপরে বাকি যা আছে এখানে আমাদের সব এইভাবেই লিখতে হবে। এরপরে চলে আসো, এটাতে গুণ করে দাও। 2 মাইনাস 2 কজ স্কোয়ার থিটা। 2 দিয়ে আমি 1কেও গুণ করলাম, 2 দিয়ে আমি কজ স্কোয়ারকেও গুণ করলাম। দুইটারই গুণ করতে হবে, কারণ হোল ইনটু দেওয়া আছে। এরপরে চলে আসো, এগুলো যেভাবে আছে সেইভাবে লিখে দেই। মাইনাস 3 এখানে 0। দেখো এখানে সবগুলো এখন কজ হয়ে গেছে, তাই না? যেহেতু সবগুলো কজ হয়ে গেছে, আমরা এখন কি করব, আমরা কজের পাওয়ার বা ঘাত অনুসারে সাজাবো। যেমন প্রথমে ঘাত এখানে 2 আছে, আর নেই, তাহলে পরে 2 ঘাত বিশিষ্ট যেটা আছে সেইটাকে আমরা আগে লিখলাম, মাইনাস 2 কজ স্কোয়ার থিটা। তারপরে এটা এক ঘাত আছে, এটা প্লাস 3 কস থিটা। এখন দেখো এইখানে যে 2 আছে আর এইখানে 3 আছে, এই দুইটার মধ্যে কিন্তু কজ নেই, তাহলে এটা ধ্রুবপদ। এই 2 এবং এই 3 বিয়োগ করে দাও, কারণ এটা প্লাসের 2, এটা মাইনাসের 3। দুইটা বিয়োগ করলে কি হবে? মাইনাসের 1 হয়ে যাবে, ইকুয়াল টু 0। শুরুতে আমার মাইনাস আছে, আমি এখান থেকে সবগুলো থেকে -1 কমন নেব, মানে চিহ্নটা চেঞ্জ করার জন্য। তাহলে -1 যদি আমি কমন নিই, শুধু মাইনাস লিখলেই হবে। তাহলে কি হবে? এখানে হবে 2 cos স্কোয়ার থিটা
এই চিহ্নটা প্লাসে মাইনাসে মাইনাস, আমরা কিন্তু আগেই শিখেছি মাইনাস কমন নাও অথবা মাইনাস দিয়ে গুণ করে দাও, যাই করো পরবর্তী চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে কি, প্লাস থাকলে সেটা মাইনাস হবে, মাইনাস থাকলে সেটা প্লাস হবে। তাহলে এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল 3 cos থিটা। আর এইখানে দেখো মাইনাস আছে, তাহলে এইটা কি হবে, এইটা হবে +1। এইখানে একটা রাশি, তার মাইনাস ভ্যালুটা হচ্ছে 0। তাহলে যেহেতু এই সম্পূর্ণটার মান 0, তাহলে মাইনাস হোক আর প্লাস হোক তার মান 0ই হবে। এই জন্য আমরা মাইনাসটা বাদ দিয়ে আমরা এইভাবে লিখতে পারি, এই তাহলে মাইনাস চলে গেল 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 = 0 হলো। এখন এখান থেকে আমি সমাধান করব কিভাবে, দেখো এটা যদি cos থিটারে চলক ধরি, x এর চলকের মতো চলক ধরি, তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি মিডিল টার্ম ফ্যাক্টর করে। যেমন এই 2 এবং 1 এই দুটো গুণ করতে হবে ফার্স্টে, তাই না? নিয়মটা কি, 2 এবং এই 1 গুণ করবা, 2 × 2 হবে, সেই 2 কে ভাঙাবে, ভাঙাইয়ে যোগ করে 3 মিলাতে হবে। কেন যোগ করে মিলাতে হবে, কারণ এখানে যোগ চিহ্ন আছে, এখানে যে চিহ্ন আছে সেই কাজ করে এটা মিলাইতে হয়। তাহলে দেখো 2 আর 1 গুণ করছিলাম, তাই না? তাহলে এই 2 এবং 1, যেমন 2 এবং 1 গুণ করে আমার 2 হয়েছে, 2 এবং 1 যোগ করে আমার 3 হয়। ঠিক আছে না? তাইলে পরে আমি ওইটা দিয়ে ভাঙাইতে পারি কিভাবে, প্রথমে আমি এটা লিখব মাইনাস করে, এখানে যে চিহ্ন আছে মাইনাস করে, এই যে দুইটাতে ভাঙাইছি 2 এবং 1, সেই প্রথমে বড়টা লিখব 2 cos থিটা লিখলাম। আরেকটার কি চিহ্ন কি হবে, আমরা এটা কি করে মিলাচ্ছি, যোগ করে, এই যে 2 এবং 1 যোগ করে মিলাইছি, যখন আমি যোগ করে মিলাবো তখন এর চিহ্ন হবে একরকম, 2 এর চিহ্ন যা হবে 1 এর চিহ্ন তাই হবে। তাহলে 2 এর চিহ্ন এখানে কি হয়েছে, মাইনাস হয়েছে, তাহলে -2 cos থিটা, তাহলে 1 এর চিহ্নটাও মাইনাস হবে, তাহলে -cos থিটা প্লাস 1 = 0। এখন এই 4টা পদ হয়ে গেছে, এখানে এই দুইটার থেকে আমরা কমন নেব, এই দুইটার থেকে আমরা কমন নেব। এই দুইটার থেকে দেখো কি কমন যায়, এখানে 2 মিলে, এখানে 2 এর সাথে মিলে, তাই না? এখানে cos স্কোয়ার থিটা আছে, এখানে cos থিটা আছে, তাহলে 2 এবং cos থিটা এই দুইটার মধ্যে মিল আছে, আমরা 2 এবং cos থিটা এখান থেকে কমন নিয়ে নেব। কমন নিলে কি থাকে, কমন নিলে থাকে হলো, এখানে কমন নেওয়া মানে কি, ভাগ করে দেওয়া। এইটাকে তুমি ভাগ করবা 2 cos থিটা দিয়ে, 2 চলে যাবে, cos স্কোয়ার থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে এখানে একটা cos থিটা থেকে যাবে, মাইনাস এখানেও দেখো 2 cos থিটা আছে, 2 cos থিটা দিয়ে ভাগ করবা, ভাগ করলে 1 হয়ে যায়, তাহলে এখানে আমরা 1 লিখে দেব, মাইনাস এখানে কিন্তু কোনো মিল নেই বললেই চলবে না, মিল নেই মানে কি, 1 তো মিল আছে, তাহলে আমি এই দুইটা থেকে 1 কমন নেব। 1 কমন নেব কি হবে, এখানে দেখো ভাগ করে নামাইতে হবে, তাহলে 1 দিয়ে যদি আমি cos থিটারে ভাগ করি তাহলে এখানে cos থিটাই থাকবে। আর ওই যে বলছিলাম মাইনাস দেই আর নেই, মানে ব্র্যাকেট দিলাম অথবা নিলাম, যাই করি, এই মাইনাস যদি সামনে থাকে তাহলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখানে 1 থাকবে 1 দিয়ে ভাগ করলে। তাহলে এই 2 পার্ট, এই এক পার্ট আর এই এক পার্ট, এই 2 পার্টে কিন্তু আবার এই যেটুকু দেখো মিলে গেছে না? তাহলে এই দুইটা আবার আমরা কমন নিয়ে নেব। কমন নিলে কি হবে, cos থিটা -1, এটা কমন নিলাম, কমন নিলে পরে যখন cos থিটা -1 দিয়ে এটাকে ভাগ করে দেব, তখন 2 cos থিটা এখানে থাকবে, 2 cos থিটা। আর এখানে এইটাকে যখন ভাগ করব, এই cos থিটা -1 চলে যাবে, থাকবে -1 = 0। এখন দেখো আমাদের দুইটা রাশির গুণফল 0 হয়েছে, তাই না? এইটা একটা রাশি, এইটা একটা রাশি। কখন দুইটা রাশির গুণফল 0 হয়, যখন এই দুইটা রাশির মধ্যে যে কোনো একটা 0 হয়, কমপক্ষে একটা 0 হইতে হবে। যদি 0 হয় তখন এটার মান হয় 0। ঠিক আছে না? তোমরা কি জানো যে কোনটা 0 আছে এর মধ্যে? জানো না, তাই না? হয় এইটা 0 হবে, নাহলে এটা 0 হবে, কোনটা হবে জানি না। তাইলে আমরা দুইটাকেই লক্ষ্য করব যে এটাও হতে পারে ওটাও হতে পারে, জায়গা নেই, আমরা উপরে এটা মুছে নিয়েছি। এবার দেখো এই cos থিটা -1 0 হতে পারে, 2 cos থিটা -1 এটাও 0 হতে পারে। যেহেতু কোনটা 0 হয়েছে আছে তা আমরা জানি না, তাইলে পরে আমরা লিখব কি, এইভাবে লিখব ইমপ্লাইজ দিয়ে, যে cos থিটা -1
ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এইটাও 0 হতে পারে, ওইটাও 0 হতে পারে। তখন আমি এখান থেকে সমাধান করব cos থিটা ইকুয়াল টু 1 অথবা 2 cos থিটা ইকুয়াল টু 1। এরপরে আরেকটা লাইন লিখে নেই এখানে এইভাবেই, cos থিটা ইকুয়াল টু 1, আর এইখানে আমার কি হবে cos থিটা ইকুয়াল টু 1/2, এই টুটাই নিচে চলে গেল। এইবার দেখো cos থিটার মান যেগুলো আমরা শিখেছি, আমরা বোধহয় শিখেছি cos 0 ডিগ্রির মান 1, তাই না? cos 0 ডিগ্রির মান 1, তাহলে এই যে এখানে 1 আছে, এখানে আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি। অথবা এখানে cos থিটা লিখে নিলাম, লিখে নিয়ে এই পাশে চলে আসো হাফ cos কিসের মান? cos 0 ডিগ্রির মান তো 1 পেয়ে গেলাম, তাহলে cos 30 ডিগ্রির মান কত? √3/2। cos 45 ডিগ্রির মান 1/√2। cos 60 ডিগ্রির মান হলো আমরা শিখেছি হাফ, তাহলে এইখানে হাফের পরিবর্তে আমরা লিখে দেব cos 60 ডিগ্রি। তখন আমাদের কি হলো, আমি লিখতে পারি এই যে cos থিটা যদি cos 0 ডিগ্রি হয়, অবশ্যই থিটা এবং 0 ডিগ্রি সমান হবে, নাহলে cos থিটারও যে মান cos 0 ডিগ্রির সেই মান, সো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। অথবা এইখানে দেখো cos থিটার যে মান cos 60 ডিগ্রির সেই মান, তার মানে কি থিটা এবং 60 সেম জিনিস, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা থিটার মান পেলাম 0, আরেকটা পেলাম কত? 60 ডিগ্রি, তাই তো? কিন্তু শর্ত দিয়ে দিয়েছে, খেয়াল করো প্রশ্নটার মধ্যে, একটু খেয়াল করে দেখো প্রশ্নটার মধ্যে কি দিয়েছে? থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট যে কোণগুলো আছে সেইটা হচ্ছে সূক্ষ্মকোণ, এবং থিটাকে বলেছে সূক্ষ্মকোণ। যখন থিটাকে সূক্ষ্মকোণ বলেছে, তখন থিটার মান অবশ্যই 0 চাইতে বড় হবে, 90 ডিগ্রির চাইতে ছোট হবে। এই দুইটার মধ্যে কিন্তু এইটা 0 থেকে বড় না, এটা 0 সমান, তাই না? তাহলে এই শর্ত মতে কিন্তু আমি এই মানটা নিতে পারি না। কেন নিতে পারি না? কারণ এটা সূক্ষ্মকোণ নয়, ঠিক আছে না? তাহলে পরে আমরা লিখব কি? কিন্তু থিটা সূক্ষ্মকোণ বলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি গ্রহণযোগ্য। কি গ্রহণযোগ্য? না, গ্রহণযোগ্য নয়। আমরা লিখব কি? গ্রহণযোগ্য নয়। থিটা সূক্ষ্মকোণ বলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এই শর্তে, এই অঙ্কের জন্য গ্রহণযোগ্য নয়, অন্য যা গ্রহণ হতে পারে, এইখানে গ্রহণযোগ্য নয়। তাহলে কোনটা গ্রহণযোগ্য? সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাইলে আমরা লিখব নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তুলে নাও। তাহলে এই হচ্ছে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল। আজকে তাহলে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন সমস্যা নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।